হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে দার্শনিকদের অমৃতবাণী পর্যালোচনা পর্ব ৩ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একটি বাণী নিয়ে আলোচনা করব। তা চলুন আমরা বাণীটি জেনে নিই। উনি বলেছেন, আমরা যা বারবার করি তাই আমাদের পরিচয়। উৎকর্ষতা কোনো কাজ নয়, এটি এক অভ্যাস। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কাজটা আমরা বেশি বেশি করে থাকি সেটাই কিন্তু আমাদের পরিচয়। ফর এক্সাম্পল, আপনি যদি অলওয়েজ খারাপ কাজ করে থাকেন সেটা আপনার প্রকৃতি। আপনি যদি মানুষকে হিংসা করেন, আপনি যদি মানুষের প্রতি নির্দয় হন, আপনি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন, এই ধরনের মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে, আপনার পরিচয় এটাই। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি সমাজের কল্যাণের কথা, নিজের কল্যাণের কথা, রাষ্ট্রের কল্যাণের কথা, সৎ গুণের পরিচর্যা করার চেষ্টা করেন, সেটাই হচ্ছে আপনার প্রকৃতি। তার মানে এটাই বোঝা যায়, আমরা যেটা বারবার করি সেটাই হচ্ছে আমাদের প্রকৃতি। সেটাই, যেটা আমরা বারবার করি সেটা আমাদের অভ্যাস। এই অভ্যাসটাকে আমাদের প্রকৃতিতে নিয়ে আসতে হবে। তার মানে এই অভ্যাসটাকে আমাদের স্বভাবে নিয়ে আসতে হবে। আমরা সৎ কাজ করব, সৎ চিন্তা করব, মানুষের মঙ্গলের জন্য কাজ করব। এই যে অভ্যাসটা, এটা আমাদের দিনে দিনে, একদিনে এটা গঠন করা সম্ভব নয়। ট্রাই করতে হবে, ট্রাই করে এটাকে আমাদের প্রকৃতিতে রূপান্তর করতে হবে। উৎকর্ষতা বলতে অ্যারিস্টটল কিছু বোঝাতে চান না। উৎকর্ষতা সেখানে নিহিত যখন আপনি এগুলো অলওয়েজ ট্রাই করবেন, যখন আপনি এগুলোকে আপনার নিজের অভ্যাসে পরিবর্তন করবেন, সেটাই হচ্ছে উৎকর্ষতা। সো অ্যারিস্টটল যেটাকে বেশি জোর দিচ্ছেন, সদ্গুণের পরিচর্যা। আর এই সদ্গুণের পরিচর্যার মধ্যে এক্সেলেন্সিটা নিহিত আছে। সো আমরা আমাদের প্রকৃতিকে চেঞ্জ করতে পারি প্রতিনিয়ত সদভ্যাস পরিচর্যার মধ্য দিয়ে, সদভ্যাস গঠনের মধ্য দিয়ে। এভাবে কিন্তু আমরা আমাদের এক্সেলেন্সিকে প্রকাশ করতে পারি। আলাদা এক্সেলেন্সি কিন্তু আমাদের নেই। এভাবে আমরা আমাদের এক্সেলেন্সিকে মেক আপ করতে পারি, গঠন করতে পারি। আশা করি আপনার ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।